সামান্য কিছু জেতার পরে পাওয়ার পরে বেশি ঘমন্ড দেখানো এটা ভালো না। কারণ পাকিস্তান দল যেভাবে অস্ট্রেলিয়াকে ওডিআই সিরিজে 3 ম্যাচের ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশ করেছে, 3-0 জিতেছে, সেই ম্যাচ জেতার পরে পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান যেভাবে মিডিয়ার সামনে বলেছিল যে শুধুমাত্র এবার ওডিআইতে হোয়াইট ওয়াশ করেছি, টি-20 তো বাকি আছে, সেটাতে আরও বেশি করে হোয়াইট ওয়াশ করব, কিন্তু তার যে ভাবনা, তার যে চিন্তা ছিল সেটা আর বাস্তবায়িত হতে পারেনি। উল্টা পাকিস্তান হোয়াইট ওয়াশ হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বন্ধুরা, টি-20 ম্যাচে 3 ম্যাচের সিরিজে 3টাই অস্ট্রেলিয়া জিতে গেছে। তারা ওডিআই তো হোয়াইট ওয়াশ হয়েছে ঠিকই, কিন্তু তারা টি-20তে দেখিয়ে দিয়েছে যে অস্ট্রেলিয়ান টিম। শুধু কি হোয়াইট ওয়াশ হয়েছে, লাস্টের ম্যাচটাতে এমনভাবে হেরেছে পাকিস্তান যেটা লজ্জাজনক। পাকিস্তান প্রথমে ব্যাট করে তারা মাত্র 117 রান করেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া মাত্র 11 ওভার 2 বলেই 118 রান তুলে নিয়েছে মাত্র 3 উইকেট হারিয়ে। আর যেখানে পাকিস্তান 18 ওভার 1 বলে 117 করে অল আউট হয়ে গেছে। এমনকি যেখানে টি-20 সিরিজে অস্ট্রেলিয়ান প্লেয়ারগুলোর মধ্যে স্টিভ স্মিথ ছিল না, হ্যাজেলউড ছিল না, ট্রেভিস হেড ছিল না, প্যাট কামিন্স ছিল না, অস্ট্রেলিয়ার এটা একটা নতুন দল বললেও চলে, জুনিয়র প্লেয়ারদের দিয়ে তৈরি। সেখানে শুধুমাত্র ম্যাক্সওয়েল ছিল, টিম ডেভিড ছিল এবং অ্যাডাম জাম্পা, যারা এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল। তাছাড়া সমস্ত প্লেয়ার ছিল অস্ট্রেলিয়ার নতুন যারা এখনও তেমনভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের আধিপত্য নাই। মেইন টিম না কিন্তু অস্ট্রেলিয়া, তারপরেও তাদের কাছে যেভাবে হোয়াইট ওয়াশ হয়েছে, যেটা একটা লজ্জাজনক পাকিস্তানের জন্য। কারণ তারা যেভাবে আরও মিডিয়ার সামনে রিজওয়ান বলেছিল যে এরপরে টি-20তে হোয়াইট ওয়াশ করে ছাড়বো, কিন্তু সেটা বাস্তবতা হলো না। বন্ধুরা, যেখানে পাকিস্তানের নাসিম শাহ, একজন পাকিস্তানের মেইন বোলার, তিনি মাত্র 3 ওভারে 43 রান দিয়েছিল লাস্ট ম্যাচে। তো এর থেকেই বোঝা যাচ্ছে যে পাকিস্তানি বোলারদেরকে দৌড়ে মেরেছে অস্ট্রেলিয়ান ব্যাটাররা। তো বন্ধুরা, তাই সামান্য কিছু পাওয়ার পরে বেশি বড় কথা বলা যায় না, তার রিটার্ন কিন্তু তোমাকে পেতেই হবে, যেটা পাকিস্তান পেয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও।